ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দুর্দান্ত কিছু আপডেটের কথা বলবো, যে আপডেটগুলো আমাদের এই সপ্তাহের মধ্যেই চলে এসেছে। তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করি, এবং অনেক বড় ভিডিওটা হবে কিন্তু, ঠিক আছে? তো একদম মূল পর্বে চলে আসে। আর বন্ধুরা, আমার কিছু কারণবশতের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি এই সপ্তাহে। আমার কিছু একটা কারণ ছিল, মানে একটু পারিবারিক সমস্যা ছিল, ওই জন্য ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো আমি এই ভিডিওতে পুরোপুরি যে আমাদের যে হোয়াটসঅ্যাপে যে এই সপ্তাহে চলতি সপ্তাহে যে আপডেটগুলো নিয়ে এসেছে, সেই আপডেটগুলো আমি পুরোপুরি এই ভিডিওতে কভার করে দেবো। তো চলুন তাহলে সময় নষ্ট না করে একদম চলে আসি। আর বন্ধুরা, প্রত্যেকবার মতো আবারও বলছি, কোনো জিনিস কোনো অ্যাপসের মধ্যে অ্যাপ্লাই করার আগে ওই অ্যাপসটাকে প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে না, ওই আমি যে জিনিসগুলো বলবো আমার এই ভিডিওর মধ্যে, সেই অপশানগুলো আপনার ওই অ্যাপসের মধ্যে চলে আসবে। তাহলে আপনারা খুবই ইজিভাবে ওই অপশানটাকে আপনারা ওই অ্যাপসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি, এবং দেরি না করে জেনে নিই কী আমাদের চলতি সপ্তাহে কী আমাদের হোয়াটসঅ্যাপ আপডেটগুলো দিয়েছে, আমাদের ওই আপডেটগুলো কী উপকারে কাজে লাগবে বা আমাদের কাজে লাগবে না দৈনন্দিন জীবনে। তো সেই সব আপডেটগুলো আমরা দেখে নেবো এই ভিডিওর মধ্যে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখে নিই। আর আমি কী করবো, আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাকে আমি ওই অ্যাপসটাকে আমি ওপেন করে নেবো। দেখুন আমি ওপেন করে নিলাম, ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি কী করবো, আমার দেখুন 3 ডট বলে যে অপশান আছে, ওই অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন, প্রত্যেকটা প্রচুর আপডেট আছে এই ভিডিওর মধ্যে। তাহলে একটু ভালো করে ভিডিওগুলো দেখে নেবেন, ওয়াচ করবেন ভালো করে, বারবার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন কী অপশানগুলো এসেছে আমাদের। এরপর আমি কী করব, দেখুন স্টোরেজ অ্যান্ড ডেটা বলে যে অপশান আছে, সেই অপশানটাতে আমি চলে আসবো। এখানে আসার পর এখানে দেখুন নতুন একটা অপশান যোগ হয়েছে। কী অপশান না, দেখুন মিডিয়া আপলোড অ্যান্ড কোয়ালিটি। এখানে দেখুন স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে। তাহলে তো আপনারা আমাকে কোশ্চেন করতেই পারেন, এই অপশানটা তো আমরা আগেই পেয়েছি। আমরা যখনই কোনো ফটো বা ভিডিও ছাড়ি, বা আমরা উপরে এইচডি কোয়ালিটির একটা অপশান আসে, ওই অপশানটা আমরা টিক করে দিলে এইচডি কোয়ালিটি ফটো চলে যায় বা ভিডিও চলে যায়। তাহলে এই অপশানটা আমাদের কাজ থেকে, সেটা বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে। দেখুন আমি এই অপশানটাতে আগে প্রেস করি, তারপরে বলে দিচ্ছি। দেখুন আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন দুটো অপশান চলে এসেছে, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, একটা এইচডি কোয়ালিটি। স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু ডিফল্ট, মানে হচ্ছে আমরা যখন এটাকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব, তখন কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিফল্ট সেটিং থাকে। মানে ডিফল্টস মানে কি, সবারই জন্য যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে ডিফল্ট। আর এইচডি কোয়ালিটি, মানে এইচডি কোয়ালিটিটা আমাদেরকে এখন নতুন যে অপশানটা এসেছে, ওই অপশানটা আপনাকে অ্যাড করতে হবে। মানে এইচডি কোয়ালিটি আপনি যদি সিলেক্ট করে রেখে দেন, তাহলে কী আপনাদের কাজে আসবে। মানে ধরুন এখন কি হয়, আমরা আগে কি করতে পারতাম, কোনো ফটো ছাড়লে বা কোনো চ্যাটের মধ্যে বা কোনো স্ট্যাটাসের মধ্যে আপনাদেরকে কী করতে হতো না, এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করতে হতো, তবে ভিডিওটা ভালো যেত। এখন কিন্তু আপনারা যদি এই অপশানটা যদি অন করে রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই অপশানটা ডিফল্ট হয়ে থেকে যাবে। মানে আপনি যখনই কোনো ফটো বা ভিডিও ছাড়বেন স্ট্যাটাসে বা কারোর সাথে চ্যাটে শেয়ার করবেন, সেগুলো কিন্তু ডিফল্ট হিসাবে এইচডি কোয়ালিটি ডিফল্ট হিসাবে কিন্তু ফটোটা বা ভিডিওটা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এর ফলে আপনার কী হবে না, এর ফলে এখানে দেখুন একটা অপশান এসেছে, স্লো টু সেন্ড ক্যান বি 6 টাইম লার্জার। মানে আপনার যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে একটা ফটো বা ভিডিও যেতে আপনার, আমি ধরে নিলাম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড টাইম যেত, আপনারা যখন এইচডি কোয়ালিটি কোনো ফটো বা ভিডিও ছাড়বেন, সেটা আপনার 12 সেকেন্ড টাইম লাগবে, মানে 6 গুণ, ঠিক আছে? ওই জন্যই 12 সেকেন্ড। 1 সেকেন্ড হলে লাগবে 6 সেকেন্ড, আর যদি 2 সেকেন্ড আপনার যদি টাইম লাগে ভিডিও বা ফটো ছাড়তে, তাহলে ওটা হয়ে যাবে 12 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে এই অপশানটার কাজ, বা এটাই হচ্ছে এই অপশানটার অসুবিধা। তাহলে আপনারা যেটা খুশি সেটা করে নিতে পারেন, স্ট্যান্ডার্ড কোয়ালিটিও রাখতে পারেন, এইচডি কোয়ালিটি রাখতে পারেন। কেননা এখন সবারই ফোনে কিন্তু এখন সব ক্যামেরায় কিন্তু এইচডি কোয়ালিটি বা 4K কোয়ালিটি আরও এর থেকে বেশি থাকে, আবার ক্যামেরা তো আছেই, ঠিক আছে? এটা হলো ফার্স্ট অপশান, এটাকে আমি সেভ করে দিলাম। এটা হয়ে গেল ফার্স্ট অপশান। এরপর আমি একটা ধরুন 2 নম্বর অপশানে চলে আসবো। এরপরে দেখুন আমি 2 নম্বর অপশানে চলে আসি, এই জন্য আমি দেখুন ব্যাক করে নিলাম। ব্যাক করার পর আমি এখান থেকে আবার আমার যে হোয়াটসঅ্যাপটা আমি আবার ওপেন করব। এরপর আমি কী করবো, আমি যে কোনো একটা চ্যাট ওপেন করে নেবো। দেখুন চ্যাট আমি আমার পার্সোনাল যে চ্যাটটা আছে, নিজস্ব চ্যাটটা আমি ওপেন করে নিলাম। এর আগে কি হতো না, আমাদের যে কোনো ফটো বা কোনো মেসেজ বা ট্যাসেজ সেগুলো পিন করে রাখতে পারতাম। পিন কী করে রাখতে পারতাম, একটাই আমাদের প্রোফাইলের উপর শো করতে একটা ফটো বা মানে একটা পিন আমরা করে রাখতে পারতাম। এখন কী হবে, এখন মাল্টিপিল ফটো বা ভিডিওকে আমরা পিন করে রাখতে পারবো। কী করে দেখে নিই, এবং এই একটা ফটোকে প্রেস করে দিলাম। প্রেস করার পরে এখানে দেখুন 3 ডটে প্রেস করছি, দেখুন পিন অপশান চলে আসে, পিন করে দিলাম। এই একটা পিন হলে দেখুন এখানে আপনার টাইম দিচ্ছে কতদিন পর্যন্ত আপনি এই ফটোটাকে পিন করে রাখতে পারেন, মানে আপনার প্রোফাইলে শো করবে। দেখুন 7 দিন, 24 ঘন্টা, 30 দিন, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন আপনার নিজস্ব মর্জি মতন। দেখুন পিন করে নিলাম। এখানে দেখুন একটা পিন অপশান চলে আসছে। আবার একটা এই ফটোটাকে দেখেন আমি আবার পিন করব, আবার সেটিংস প্রেস করে রাখলাম। প্রেস করার পর এখানে দেখুন 3 ডটে প্রেস করে দিলাম। প্রেস করার পর আবার পিন করে দিলাম। আবার দেখুন সেম অপশান আসছে, আপনি একটা টাইমিংও সেভ করে রাখতে পারেন, বা ডবল টাইমিং, আপনার যেটা খুশি সেটা করে রাখতে পারেন। আবার পিন করে দিলাম। এরপরে দেখুন আবার একটা ফটোকে আমি সিলেক্ট করে দিলাম, আবার সেটা অপশানগুলোকে আবার পিন করে দিলাম। সেম প্রসেস, সেম অপশান
করে দিলাম। এরপরে যখন আবার একটা ফটোকে আমি করতে যাচ্ছি, দেখুন পিন অপশানে গেলাম, পিন করলাম, তখন কী বলছে দেখুন রিপ্লেস ওল্ডার পিন। মানে আগে আমরা কী হতো, মানে আগে আমরা আমাদের প্রোফাইলে সব ফটো বা ভিডিওকে বা মেসেজকে একটা পিন করে রাখতে পারি, এখন কিন্তু আমরা সেটা 3টে পিন করে রাখতে পারছি। হোয়াটসঅ্যাপ কিন্তু এই আপডেটটা রিসেন্টলি নিয়ে এসেছে, খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের জন্য মানে উপকারী লাগবে কি লাগবে না সেটা আপনাদের ব্যাপার। আমার কিন্তু খুবই উপকারী লাগছে এই ভিডিওটা, এই ফটোটা, মানে পিন অপশানটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো, বা সবারই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মনে হবে আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তো। ঠিক আছে, এটা হলো 2 নম্বর অপশান। এবার 3 নম্বর অপশানে চলে আসি। এবার দেখুন 3 নম্বর অপশানে চলে আসি। 3 নম্বর অপশানে আসার আগে আমি দেখুন যে কোনো একটা চ্যাটকে আমি লক করে রাখি, তারপর আপনাদেরকে অপশানটা দেখাবো। দেখুন আমি এখান থেকে এই চ্যাটটাকে আমি লক করে রেখে দিলাম। দেখুন আমি চ্যাটটাকে এখান থেকে লক চ্যাট করে দিলাম। এখানে আমার কন্টিনিউ করছি, এখানে আমার পিন দিয়ে আমি চ্যাটটাকে লক করে দিলাম। ঠিক আছে, দেখুন আমি এবারে ওকে করে দিলাম, আবার ফোনটাকে আমি রিফ্রেশ করে দিলাম। আমি আবার আমার যে হোয়াটসঅ্যাপটা আছে হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখুন আমরা যখন কী হয় লক চ্যাটকে যখন আমরা দেখতে চাই, দেখুন আমরা ডান দিয়ে এক টানি, দেখুন এখানে দেখুন কী হচ্ছে না, দেখুন লক চ্যাট বলে একটা অপশান চলে এসেছে। ঠিক আছে, এটা হলো লক চ্যাটের কাজ। মানে কি আপনারা যখনই কোনো একটা চ্যাটকে লক করা অপশানে দেখতে লাগবো, তখনই আমি নিচের দিকে একটু প্রেস করলে কিন্তু লক চ্যাট বলে যে অপশান আছে সেই অপশানটা শো করে যাবে। এর উপরে যদি আরেকটু টানি আমি, দেখুন আরেকটা অপশান শো করছি, অল আনরিড গ্রুপস। এটার কাজ কি, মানে দেখুন অল মানে কি হচ্ছে, মানে আপনার যে সব চ্যাটগুলো আছে সেগুলো সব এক রোতে দেখাবে। আনরিড মানে কি, আনরিড দেখুন আমি প্রেস করলাম, দেখুন আগে অলে ছিল কি আমার সব চ্যাটগুলো কিন্তু চলে এসেছিলো, যত আমার চ্যাট আছে বা গ্রুপে চ্যাট আছে বা আমার পার্সোনাল সব চ্যাটগুলো কিন্তু চলে এসেছিলো। আমি যখন আনরিডে প্রেস করে দিলাম, আনরিডে প্রেস করার সাথে সাথে দেখুন একটা নির্দিষ্ট পার্টিকুলার দেখুন আমার চ্যাট শো করছে। মানে কি আমার যে চ্যাটগুলো আমি পড়িনি এখনও পর্যন্ত, পেন্ডিংয়ে পড়ে আছে, আমি চ্যাটগুলো আমাকে বন্ধুরা পাঠিয়েছে, আমাকে দেখতে বলছে যে আবার কিছু চ্যাট আছে সেই চ্যাটগুলো আমার পড়া হয়নি কারণবশত, বা আমি ইগনোর করতে চাই, সেই চ্যাটগুলো আপনার কিন্তু এখানে শো করছে। এগুলো হচ্ছে চ্যাটের অপশান। আর তার পাশে দেখুন আরেকটা অপশান আছে গ্রুপের কাজ কি, দেখুন এখানে কিন্তু 3টে অপশান আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, অল করে দিয়েছে, মানে সব চ্যাটগুলো চলে আসবে, পড়েছেন সেই চ্যাটগুলো চলে আসবে, না পড়েছেন সেই চ্যাটগুলো চলে আসবে। আনরিডে কী হবে, যে চ্যাটগুলো আপনি পড়াননি সেই চ্যাটগুলো অপশানটা চলে আসবে। আর গ্রুপের ক্ষেত্রে কি না, গ্রুপে আপনার ধরুন তো অনেক গ্রুপ থাকে, ওই গ্রুপে আপনি যে চ্যাটগুলো পড়াননি গ্রুপের চ্যাট, সেই চ্যাটগুলো কিন্তু আপনার গ্রুপ সেকশনে শো করে যাবে। তাহলে ঠিক হলো, এবং 3টে সেকশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ভাগগুলো দিয়ে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ করে দিয়েছে। ঠিক খুবই কিন্তু একটা মানে কী বলবো স্পেশাল ইফেক্ট দিয়ে দিয়েছে এটাকে, মানে ভালো একটা কাজ করেছে হোয়াটসঅ্যাপ। মানে আপনি ধরুন অনেক চ্যাট বাদ চলে যায়, যে আপনি পড়াননি, অনেক আপনার প্রচুর চ্যাট আছে, আপনি ধরুন পড়তে পারেননি, আমার খুব টাইমিং অভাব, তাহলে আপনার অনেক চ্যাট বাদ চলে গেলো। যারা খুব বিজি মানুষ তাদের যে বাদ যেতেই পারে, তাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চলে এসেছে হোয়াটসঅ্যাপ, আপডেট নিয়ে চলে এসেছে। এটা হলো একটা আপডেট। এরপরের আপডেট আমি চলে আসি। এরপরের চ্যাট অপশান আসার জন্য দেখে আমি এখান থেকে দেখুন ব্যাক করে দেবো। ব্যাক করার পর আমি আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেবো। ওপেন করার পর এখানে দেখুন আমি যখনই 3 ডটে প্রেস করছি, প্রেস করার পর এখানে দেখুন সব অপশানগুলো কিন্তু ঠিক আছে। দেখুন এখানে দেখুন সব অপশানগুলো ঠিক আছে, নিউ চ্যাট, নিউ গ্রুপ, লিঙ্ক, ডিভাইস, স্টার্ট মেসেজ, নিউ ব্রডকাস্ট, পেমেন্ট, সেটিংস। এখানে দেখুন আগে কী ছিল, আমাদের কিন্তু এই অপশানগুলোতে কিন্তু কোনো ইমোজি ছিল না বা আইকন ছিল না। এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ভালোভাবে ইউজ করার জন্য, বোঝার জন্য কী অপশানটার কাজ বা কী করে সেটা কিন্তু করার জন্য আমাদের দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের সবগুলোরই একটা দেখুন অপশানগুলোর পাশাপাশি একটা করে আইকন ভরে দিয়েছে, মানে খুব মানে ইফেক্ট দিয়েছে, খুব ভালো লাগছে অপশানটা আসার পর। ঠিক আছে, তো এটার জন্য আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের একটা ভালো জিনিস করে দিয়েছে, মানে আপনারা বুঝতে পারবেন এটা কী পারপাসে বা কী। সুইচ অ্যাকাউন্ট মানে কী করে আপনি বুঝতে পারছিলেন না। সেটিংসের একটা তো আইকন থাকা উচিত, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ করে। পেমেন্টের একটা তো আইকন থাকা উচিত। স্টার মেসেজের আইকন থাকা উচিত, সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিয়েছে আপনাদের। এটা হলো একটা। পরের যে অপশান আছে সেই অপশানে আমি চলে আসবো। দেখুন এই অপশানটাতে আসার জন্য আমাকে আবার দেখুন 3 ডটে প্রেস করে দেবো। প্রেস করার পর আমি আবার দেখুন সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখুন প্রাইভেসি বলে যে অপশান আছে সেই অপশানটাতে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর আমি একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে দেখুন অ্যাডভান্স বলে যে অপশান আছে সেই অপশানটাতে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন 2টো অপশান চলে আসে। আগে আমাদের দেখবেন একটা অপশান ছিল প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস বলে অপশান ছিল। কাজ কী ছিল না, আপনাকে মানে আইপি অ্যাড্রেসটার সাহায্যে কলের জন্য একটা অপশান ছিল, সেটা আপনাদেরকে ছিল। ঠিক আছে, এরপরে দেখুন একটা ডিজেবল লিঙ্ক প্রিভিউ বলে একটা অপশান চলে এসেছে। এই অপশানটার কাজ কী, ঠিক আছে, আপনারা যখন কোনো চ্যাটে বা কোথাও আমরা যখন কোনো ভিডিওকে শেয়ার করি বা কোনো কিছু করি, তখন কী হয় আমাদের কিন্তু আইপি অ্যাড্রেসটা কিন্তু সেই অপশানে চলে যায়, আমরা কিন্তু সেই লিঙ্কসের মধ্যে দিয়ে আমাদের চলে যাই। তাহলে হ্যাকাররা কিন্তু আপনাদের আইপি অ্যাড্রেসটাকে পুরোপুরি হ্যাক করে নিতে পারে ওর সাহায্যে। ঠিক আছে, এটা থেকে আপনাকে কিন্তু ডিজেবল লিঙ্ক প্রিভিউ মানে আপনার লিঙ্কটাকে ডিজেবল করে দেবে, মানে আইপি অ্যাড্রেসটাকে ডিজেবল করে দেবে। আপনি যখন কোনো লিঙ্কটা পাঠাবেন কোথাও কাউকে চ্যাটের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে, ঠিক আছে, তখনই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সাহায্যে যখন লিঙ্কটা পাঠালেন, ঠিক আছে, তো আপনাদের
আইপি অ্যাড্রেসটাকে পুরোপুরি ডিসেবল করে দেবে। ডিসেবল করে কিন্তু আপনাদের লিঙ্কটা পাঠাবে। এখানে টু হেল্প প্রোটেক্ট ইউর আইপি অ্যাড্রেস ফ্রম বিং ইনফার্ড বাই থার্ড পার্টি ওয়েবসাইট প্রিভিউ ফর দ্য লিঙ্ক ইউ শেয়ার ইন চ্যাটস উইল নো লঙ্গার বি জেনারেট। মানে এটাই বলছে এই অপশানটার কাজ। মানে আপনি যখনই কোনো এই চ্যাটের সাহায্যে, হোয়াটসঅ্যাপের সাহায্যে কোনো লিঙ্ক পাঠাবেন কোনো ভিডিও বা কোনো কিছুর, তখন কিন্তু আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসটাকে ডিসেবল করে দেবে ওই লিঙ্কটা থেকে। তারপরে কিন্তু আপনাকে এই সাহায্যে কী হবে না, হ্যাকাররা আপনার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করতে পারবে। আপনি ধরুন কোথাও কোনো কারণবশত আপনি কাউকে পাঠালেন, ওই চ্যাটটা আবার কোথাও চলে গিয়ে ভুলবশত আপনি ধরুন কোথাও উল্টোপাল্টা জায়গায় পাঠিয়ে দিয়েছেন, তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু ওর সাহায্যে হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাকে আপনি যদি পাঠান তাহলে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার লিঙ্কটাকে, আইপি অ্যাড্রেসটাকে ডিসেবল করে ওই লিঙ্কটাকে পাঠাবে। এটাই হলো ওই অপশানটার কাজ। আপনারা নিশ্চয়ই ঠিকভাবে বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি। ঠিক আছে, আর ভেঙে বলা যাবে না। ঠিক আছে, এটাই হলো এই অপশানটার কাজ, আর কিছু নাই। এরপরের যে অপশান আছে সেই অপশানেতে আমি চলে আসি। তো এরপরের যে অপশান আছে সেই অপশানে চলে আসার জন্য আমি কী করবো, আমি দেখুন এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর আমি মেন ড্যাশবোর্ডে চলে এলাম। এখান থেকে আমি যে কোনো একটা চ্যাট আমি ওপেন করি। দেখুন যে কোনো একটা চ্যাট আপনার যেটা অপশান কাজ, আমি নিজস্ব চ্যাটটাই ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন আমরা কাউকে যখন কোনো মেসেজ লিখি, দেখুন মেসেজ লিখছি, মেসেজ লেখার পর এখানে দেখুন ইমোজি অপশানটা আছে, ইমোজি চলে আসে, ইমোজিতে প্রেস করে দিলাম। যখন প্রেস করবো এখানে যখনই কিন্তু কোনো মেসেজ আইকন দেখুন চলে আসছে, এখানে যখনই কিন্তু কিছু লিখবো, আপনি দেখুন শেয়ার রিলেটেড কাউকে কিছু মেসেজ আপনি ইমোজি পাঠাতে চাইছেন, তাহলে শেয়ার লেখার সাথে সাথে দেখুন শেয়ার রিলেটেড সব কিন্তু ইমোজি আমার কিন্তু এখানে শো করছে, যত শেয়ার রিলেটেড ইমোজি আছে আমাদের মানে আমাদের ফোনের মধ্যে। ঠিক আছে, চ্যাটের মধ্যে। আবার যখন আপনি যখন হ্যাপি রিলেটেড কোনো মেসেজ পাঠাতে ইমোজি পাঠাতে চাইছেন, দেখুন হ্যাপি রিলেটেড সব মেসেজ কিন্তু আপনার ইমোজি কিন্তু চলে আসছে। আপনি যখন ফেস্টিভ্যাল রিলেটেড ধরুন ফেস্টিভ রিলেটেড যখন কোনো কিছু পাঠাতে চলে আসছে, আনহ্যাপি রিলেটেড কিছু পাঠাতে চাইছেন সেটাও চলে আসছে। মানে আপনি আপনাকে আর খুঁজে বার করার দরকার হবে না, আপনি কোন ইমোজি আপনার যেরকম ফিলিংস, আপনি যেরকম ফিলিংস পাঠাতে চাইছেন সেই ফিলিংসটাকে আপনি এখানে শুধু শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই রিলেটেড ফিলিংস কিন্তু আপনার এখানে ইমোজিটা চলে আসবে। আপনি খুব সহজের মাধ্যমে আপনার যে চ্যাটকে যাকে পাঠাতে চাইছেন সেই চ্যাটে বা পার্সোনাল চ্যাটে বা গ্রুপে যেখানে পাঠাতে চাইছেন ইমোজিটাকে, সেই ইমোজিতে সেই চ্যাটের মধ্যে ইমোজিটাকে ইজিলিভাবে সেন্ড করে দিতে পারবেন। এটাই হলো এই অপশানটার কাজ। ঠিক আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন নিয়ে এসছে আপডেটটা, আপনি দেখে নেবেন আপনাদের জন্য কীরকম কাজে লাগে না লাগে। ঠিক আছে, আমার কিন্তু খুবই ভালো লাগলো আপডেটটা। এরপরের যে অপশানটা আছে সেই অপশানে আমি চলে আসি। এই ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন, অনেকগুলো আপডেট নিয়ে চলে এসছে আমাদের হোয়াটসঅ্যাপ রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে। ঠিক আছে, তো এরপরের যে অপশান আছে সেই অপশানে আমি চলে আসি। পরের যে অপশানটা হলো বন্ধুরা, আমরা দেখুন ব্যাক করে দেবো। আমরা দেখুন কী হয় এখন হোয়াটসঅ্যাপ কী করেছে, কোনো প্রোফাইল পিকচারের আমরা স্ক্রিনশট নিতে পারবো না। ঠিক আছে, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে চলেছি, কিন্তু আমরা কিন্তু অনেক জিনিস ট্রিক ইউজ করে কিন্তু এইগুলো কিন্তু আমরা নিয়েও নিচ্ছি। ঠিক আছে, কী করে নিচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আপনি যে কোনো একটা চ্যাটকে ওপেন করে এখান থেকে দেখুন এই চ্যাটটাকে আমি ওপেন করছি। ঠিক আছে, ওপেন করলাম, এখানে প্রেস করে দিলাম। প্রেস করে আমি যখন এটাকে ওপেন করলাম, ভিউ প্রোফাইলে প্রেস করলাম, এখানে যখন স্ট্যাটাস, এখন আমি আমার স্ক্রিনশটটা নিতে চাইছি, দেখুন স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট কি হোয়াটসঅ্যাপ কী বলছে, ক্যান নট টেক স্ক্রিনশট ডিউ টু সিকিউরিটি পলিসি। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের করে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটাকে ব্যাকভাবেও নিতে পারবো। আমরা কী করে নিতে পারবো, এখন আমি ব্যাক করে দিলাম, এখানে আমি ছোট্ট করে প্রেস করব। ঠিক আছে, এখানে দেখুন আমি এটাকে সরিয়ে দিই, দেখুন এখানে দেখুন ছোট্ট করে প্রেস করলাম। ঠিক আছে, এটার মধ্যে আছে মানে ওটাকে কী বলে, এটার মধ্যে স্ট্যাটাস আছে, ওই জন্য শো করছে না। আমি এটাকে করি, ছোট্ট হয়ে প্রেস করে দিলাম, দেখুন ছোট্টভাবে খুলে গেছে। এটাকে একটু আপডেট হোক। ঠিক আছে, এটা কিন্তু মানে কী বলে স্ক্রিনশটটা চলে আসবে, কিন্তু আমাদের যে ফটোটা আছে সেই ফটোটার মধ্যে কিন্তু একটু কোয়ালিটি ইস্যু আসতে পারে, আপনারা কিন্তু সেটা আপনাদেরকে দেখে নিতে হবে বা ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমি কী করবো করে নেবো। দেখুন আমাদের ইজিলিভাবে কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে, যে গ্যালারি আছে সেই যখনই গ্যালারিতে চলে আসবে, ধরুন আমি গ্যালারিতে চলে এসেছি, গ্যালারিতে আসার পর এখানে দেখুন স্ক্রিনশটটা যখনই নিচ্ছি আমি, দেখুন স্ক্রিনশট নিয়ে নিলাম, যেখানে অপশানে চলে আসবে দেখুন এখানে দেখুন স্ক্রিনশটটা চলে এসছে, আমি এডিট করে নিলাম। দেখুন ফটোটাকে দেখুন এডিট করে নিচ্ছি, দেখুন এডিট করে নিলাম। এডিট এসে পরে এটাকে এরকমভাবে এরকম করে নিলাম, এরকম করে নিলাম, নিয়ে এটাকে সেভ করে দিলাম। দেখুন আমার কিন্তু দেখুন মেসেজ আমার কিন্তু দেখুন ফটোটা কিন্তু চলে এলো, কিন্তু আমাদের যে মানে ফটোর মধ্যে যে আমাদের কোয়ালিটি হয়ে গেলো, আমার কোয়ালিটি ইস্যুটা চলে এলো। মানে এটা আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে, এটা আপনারা কিন্তু সব কিছু ভালোভাবে পাবেন না, এটা আপনাকে একটু দেখে নিতে। স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি বা একটা
ট্রিক্স, ঠিক আছে। ভাবে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারবেন, কিন্তু একটু ফটোর মধ্যে কোয়ালিটি ইফেক্ট আসতে পারে, ঠিক আছে। এরপরের যে অপশানটা হলো সেই অপশানে আমি চলে আসি। পরের যে অপশানটা হলো, দেখুন বন্ধুরা, আমরা যখনই কোনো একটা চ্যাট ওপেন করব, আগে আমাদের কি আসতো, যখনই একটা চ্যাট ওপেন করতাম তখনই কী চলে আসতো, ধরুন কোনো একটা বন্ধুর আমি এই চ্যাটটা ওপেন করছি, চ্যাটে কী চলে আসতো, দেখুন লাস্ট সিন টুডে, এটা কিন্তু চলে আসতো। এখন কিন্তু কী আসছে আপনারা দেখিয়ে দিচ্ছি, দেখুন ফার্স্টে কিন্তু আমাদের এন্ড টু এন্ড, দেখুন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে অপশানটা চলে আসছে। এরপরে কিন্তু আমাদের লাস্ট সিনটা অপশানটা আসছে। আপনি যতবারই প্রেস করবেন ততবারই কিন্তু সেই অপশানটা আসবে, ঠিক আছে। আপনারা কিন্তু কিন্তু এটাকে দেখে নেবেন। দেখুন আমি এটাকে আবার করে ডিসেবল করে দিলাম। আমি আবার ওপেন করছি, ওপেন করার পর আমি আবার যে কোনো একটা চ্যাট দেখুন ওপেন করে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানে এখন কিন্তু লাস্ট সিন আসার আগে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে একটা অপশান কিন্তু হোয়াটসঅ্যাপ ফার্স্টে নিয়ে আসবে আপনি যে নতুন আপডেট এসেছে সেই আপডেটের মধ্যে। তারপরে কিন্তু আপনারা ওই বন্ধুটা বা আপনার চ্যাটটা যার সাথে চ্যাট করেছিলেন লাস্ট, তাদের কিন্তু মানে লাস্ট সিন শো করবে। কেননা হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নিয়ে চলে এসেছে। মানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেডের মানে হচ্ছে, মানে আগের যেটা সিকিউরিটি পলিসি ছিল সেই সিকিউরিটি থেকে আরও প্রচুর সিকিউরিটি নিয়ে চলে এসেছে, মানে পুরোপুরি টাইট সিকিউরিটি হয়ে থাকে। মানে কেউ কিন্তু আপনাদের যে চ্যাট করছেন সেই চ্যাটটা কিন্তু হোয়াটসঅ্যাপও দেখতে পারবে না, ঠিক আছে। এমন সিকিউরিটি নিয়ে চলে এসেছে, আপনাদের দুজনের মধ্যেই কিন্তু ওই সিকিউরিটিটা থেকে যাবে, ওই চ্যাটটা থেকে যাবে। এটাই হলো এই চ্যাটটার কাজ। দেখুন আমি যে কোনো একটা চ্যাট ওপেন করেছি, দেখুন এই চ্যাটটা আমি ওপেন করে নিলাম। দেখুন ফার্স্ট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে অপশান চলে এলো। তারপরে কিন্তু ও যদি লাস্ট সিনটা লুকিয়ে থাকে তো লুকানো থাকবে, বা যদি অন করা পাবলিক করা থাকে তো এটা শো করবে। তো বন্ধুরা এই ছিল এই আপডেট। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছে হোয়াটসঅ্যাপ, তো আপনাদেরকে সব আপডেটগুলো কভার করে দিলাম, ঠিক আছে। বন্ধুরা কোন আপডেটটা আপনাদের ভালো লাগলো হোয়াটসঅ্যাপে সেটাও আপনাদেরকে জানাবেন, এবং আমাদের যে ভিডিওটা সেটা কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার একটি দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।